এর প্রথম চান্সে পা ফুলে গেছিল, পানি ধরে গেছিল। পরে দিয়ে সবাই বলছে যে মেডিকেল নিয়ে যায়, মানে পানি ফোলাতে হাঁটতেই পারতো না। পরে ঢাকা মেডিকেল নিলাম। পরে আপনি মনে করেন যে বিভিন্ন তাদের পরীক্ষা দিল। হ্যাঁ, 109 নম্বর রুমে ছিলাম। অনেক পরীক্ষা দিল। হ্যাঁ, সেসব পরীক্ষার মাধ্যমে বললো যে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, আপনার খরচা পড়বে, ডায়ালিসিসও করা লাগতে পারে। হ্যাঁ, বায়োপসি করতে বলছে, আবার বোন মারু টেস্ট, যেগুলো বড় বড় পরীক্ষা আমি করাইতে পারি নাই। ঠিক আছে। পরেতে আমার কাগজপত্র সব আছে, অনেক 1 মাস 10 দিন থাকছে, অনেক পরীক্ষা করাইছি, তো অনেক কাগজপত্র জমা হয়ে গেছে। যখন আমার টাকা শেষ হয়ে গেছে, আমাকে পরীক্ষা দিলে একদিন দেয়, পরের দিন রিপোর্ট দিতে পারি না, 3 দিন 4 দিন পরে দেই। স্যারে ঝাড়ি মারে, বলে যে আপনি 3-4 দিন পরে দেন কেন রিপোর্ট। পরে বললাম স্যার আমার কাছে তো টাকা নেই, আমি একটাও অসহায়। তারপরে বললো যে আপনার যেহেতু অসহায়, আপনি কিছু বাইরের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তারপর টাকা গোছ করে তারপর আসেন, এভাবে তো হবে না, আপনি বেড তো এমনি ফালায় রাখলে হবে না। তারপরে বের করে দিল, রিলিজ করে দিছে। এরপরে যাইতে বলছে, দেখা করতে বলছে, এই পরীক্ষা মরীক্ষা করাইতে, কিন্তু আমি আর টাকার অভাবে টাকাও ম্যানেজ করতে পারি নাই, দেখাও করতে পারি নাই। এই যে দেখছেন ভাই, এই বোনটি বিছনায় পোশাক পায়খানা করে, এই রিক্সা চালক ভাই এই বোনটি চিকিৎসা করছে। এই যে ভাই, আপনি কিভাবে একজন এত বড় একটা মহিলার পোশাক পায়খানা আপনি কিভাবে পরিষ্কার করছেন ভাই? কিভাবে করতেছে, হাতেই করতেছি। হ্যাঁ, আমার তো আর টাকা পয়সা নেই, আমি তো আর বড় লোক না যে কাজের বুয়া দিয়ে বা অন্য কোনো বাইরের লোক দিয়ে আমি টাকা দিয়ে পরিষ্কার করাবো, সে সমর্থন আমার নাই। আমার স্ত্রী, আমার মা, ভালোবাসা মা মহব্বত আছে, কতটা আমি ঘৃণা করে লাভ নাই, এই জন্য আমি পরিষ্কার করি। তো অনেকেই তো দেখি স্ত্রীকে ছেলে দেয়, তালাক দিয়ে দেয়, আপনি কেন দিলেন নাই? অসহায় হলে মানুষের যদি ফালা দিয়ে যায়, হ্যাঁ তো মানুষ না, এত জানোয়ার। সে জানোয়ার, আমি তো আর জানোয়ার রূপ ধারণ করি না, আমি মানুষের রূপ ধারণ করে আছি, আমি মানুষ। এই জন্য আমার স্ত্রীর আমি ফালায় দিয়ে যাব কেন? আমি প্রকৃত ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বন্ধন ছিন্ন করতে পারবো না কেউ, ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া। আমরা অনেক সময়ই লাইলি মজনুর কথা পড়ি, এই আবার ফকির শাহজাহান নামের একটি গল্প ছিল। আজকে দেখলাম বাস্তবে এই ফকির শাহজাহান, দেখছেন এই স্ত্রীকে কিভাবে তিনি টাকা পয়সা না থাকা সত্ত্বেও চিকিৎসা করাচ্ছে। ভাই, আপনি এই সংগ্রামী চিকিৎসা কিভাবে করাচ্ছেন? কিভাবে করাচ্ছে, এর আগে আমার ভাই, আত্মীয় স্বজন, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, ওনাদের কাছ থেকে কিছু সহযোগিতা পাইয়া চিকিৎসা করাইছিলাম। কেন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কাছে একবার চাওয়া যায়, বারবার তো চাওয়া যায় না, বারবার চাইলে তো সহযোগিতা দেবে না। এই জন্য শেষ পর্যায়ে আর করাইতে পারি নাই। আমারে আল্লাহর রাস্তায় আমার স্ত্রীর জন্য একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, যার সমর্থনে যতটুকু হয় ততটুকুই সহযোগিতা করেন, যাতে আমার স্ত্রীকে আমি চিকিৎসা করাইতে পারি। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আর দেখা করতে পারি নাই, আমি টাকার অভাবে। আপনাদের কাছে হাত পা ধরে আমি রিকোয়েস্ট করতেছি, আল্লাহ আপনাদের যান সুখে রাখে, শান্তিতে রাখে। আমি দোয়া করব, আমার ওয়াইফও দোয়া করবে, যেহেতু আমার স্ত্রী অনেক গুরুতর অসুস্থ, নগদ ভর্তি করা লাগে। যখন ছটফট করে আমি বুঝি, আমি স্বামী, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি নিরুপায়, টাকা নাই।